সারা সপ্তাহে সময় না হলেও রবিবার দিন বা অন্যান্য ছুটির দিন জলখাবারটা একটু রাজকীয় না হলে চলে না। তো লুচি বা পরোটার সাথে সচরাচর আমরা যা ট্রাই করে থাকি তা হলো সাদা আলুর তরকারি কিংবা আলুর দম। এই রেসিপির জন্য কিছু শুকনো মশলার দরকার, তা হলো ধনে নিয়েছি 1.5 টিস্পুন মতন, মৌরি 1 টিস্পুন, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 1 টিস্পুন গোটা জিরে আর এলাচ একটা, দারচিনির 2টো টুকরো দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এবার সব শেষে দেব কারি পাতা, 10-12টা কারি পাতা দিয়ে ভালো করে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্টটা করার পর একটু ঠান্ডা হোক, আর এদিকে একটু তেঁতুল জলে ভিজিয়ে রাখতে হবে। এবার ড্রাই রোস্টের যে মশলাটা সেটা ঠান্ডা হলে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। আর আমার আলুগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর খোসা ছাড়িয়েও নিয়েছি। এবার রান্নাটা এগোই। পরবর্তী ধাপে হচ্ছে কড়াইয়ে দেব মোটামুটি 1 চামচ থেকে 2 চামচ মতন তেল। তেলটা গরম হলে সেদ্ধ করা যে আলুগুলো সেগুলোকে কিন্তু একটু ভেজে নেব। ভাজার সময় দেব একটু নুন আর দেব হলুদ। আমি তো সেদ্ধ করার সময় নুন দিয়েছি, ভাজার সময়ও সামান্য একটু নুন দিলাম। আলু ভাজা কমপ্লিট। এবার আরেকটি কড়াইয়ে দেব 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন তেল, তাতে দেব 1 টেবিল স্পুন মতন ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে এখানে দিয়েছি, আর দেব লঙ্কা কুচি। পেঁয়াজ যখন হালকা বাদামি বর্ণে ভাজা হবে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত মশলাকে কিন্তু কষানো চাই। এবার দিলাম 1 টিস্পুন মতন হলুদ। হলুদটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলু যখন ভালোভাবে মজে আসবে তখন ওই যে ড্রাই রোস্ট করা আমার মশলা ছিল তার 2 চামচ মানে 2 টেবিল স্পুন আলুর মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জল মোটামুটি 2 টেবিল স্পুন মতো। তবে আপনারা না টকটা বুঝেই দেবেন। আমি এটা স্বাদ বানাবো টক ঝাল মিষ্টি। যেহেতু টক পড়েছে তাই ব্যালেন্সের জন্য দিলাম গুড়। আমি দিয়েছি 1 টিস্পুন মতন গুড়। আর দেখলাম সামান্য একটু নুনের প্রয়োজন, তাই না হালকা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে। ব্যাস 5 মিনিট পর আমাদের কিন্তু ঘি রোস্ট আলু একদম রেডি। উপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ কারি পাতা। আবারও একবার নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের ঘি রোস্ট আলু। সাথে কিন্তু লাগবে ফুলকো ফুলকো লুচি, আর যদি লুচি না হয় তাহলে কিন্তু পরোটা, কারণ রুটির সাথে ঠিক এটা জমে না। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।